নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই জিতেনে লৈ আহিছো এক বিশেষ খবৰ। মুখ্যমন্ত্ৰীৰ জন্মদিন উপলক্ষে ফল-মূল আৰু শীতকালীন বস্ত্ৰ বিতৰণ জিলা বিজেপিৰ সংখ্যালঘু মৰ্চাৰ বিষয়ববীয়াসকলৰ। এই উপলক্ষে বিক্ৰমপুৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰৰ গৰ্ভৱতী মহিলা আৰু অসুস্থ ৰোগীসকলক ফল-মূল বিতৰণ। চাওক অৰুণোদয় অসমৰ এই প্ৰতিবেদন। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ জন্মদিন উপলক্ষে কাছাৰৰ শ্ৰীকোনা মণ্ডল বিজেপিৰ বিষয়াসকলে ফল-মূল শীতকালীন বস্ত্ৰ বিতৰণ কৰে। এই উপলক্ষে বিক্ৰমপুৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰৰ গৰ্ভৱতী মহিলা আৰু অসুস্থ ৰোগীসকলক ফল-মূল বিতৰণ কৰে। স্বাস্থ্য কেন্দ্ৰৰ ইনচাৰ্জ মনছুৰ আলমে তেওঁলোকক আদৰণি জনায়। ইফালে বিক্ৰমপুৰ গোলকনাথ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ মাজত কিতাপ বিতৰণ কৰা হৈছে। ভাঙ্গাৰপাৰ হাফিজিয়া মাদ্ৰাছাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ মাজতো শীতকালীন বস্ত্ৰ বিতৰণ। ইয়াৰ উপৰিও ভাঙ্গাৰপাৰ ৰাধেশ্যাম জিঅ'ৰ আকাৰত শীতকালীন কাপোৰ বিতৰণ কৰা হৈছে। ব্যুৰো ৰিপৰ্ট অৰুণোদয় আসাম। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের শুভ জন্মদিন উপলক্ষে কাছাড় জেলার সংখ্যালঘু মোর্চার তরফ থেকে এবং শ্রীকোনা মণ্ডলের সহযোগিতায় আজকে আমাদের কাছাড় জেলার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক ভাই আব্দুর রেজাক বড়ভূঁইয়া সাহেব এবং ভাই অমরেশ নাথ মহাশয় সহ আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় যেমন প্রথমে আমরা হসপিটালে গিয়ে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করছি। এরপরে আমরা স্কুলে আইয়া কচিকাচা বাচ্চাদেরকে আমরা এই খাতা এবং কলম বিতরণ করা হয়েছে। এখন একটা মাদ্রাসায় আইয়া মাদ্রাসার তালেবা গরিব যারা এদেরকে আমরা কম্বল তুলিয়া দিছি। এর লাগিয়া যে আমরা আপনারা মাদ্রাসার কাছে উস্তাদ সহ তালেবার কাছে আমরা আরজ যে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির জন্মদিন উপলক্ষে আপনারা দোয়া করতা যাতে তান সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া একটা দোয়া করার লাগে আপনার কাছে অনুরোধ করিয়া। আর তাই আসামের উন্নয়ন যেভাবে চালিয়ে যাইতা আগামীতে আরও যাতে বেশি করে করতে পারেন এটার প্রতি আপনারা দোয়া করতা এই বলে আমি আমার কথাগুলো শেষ করি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মাজির শুভ জন্মদিন উপলক্ষে সামান্য ফল হসপিটালও আমরা রোগীদের কাছে দিয়ে রেখেছি। আপনারা আশীর্বাদ রাখবা দোয়া করবা যে আমরা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের দীর্ঘ আয়ু কামনা করবা এবং সুস্থ থাকার লাগিয়া দোয়া আশীর্বাদ করবা এবং যাতে আরও বেশি দিন আমরা যেভাবে উন্নয়নের জোয়ার আনছেন যাতে উন্নয়নের জোয়ার বজায় রাখিয়া উনি বেশি দিন আমরা সেবা করতে পারেন এর লাগে দোয়া আশীর্বাদ করবা। যেভাবে সেবা শুশ্রূষা হচ্ছে যেভাবে তারা কোনো অসুখ কিছু করিয়া হসপিটালে আইলে আপনারা সেবা করছে এই উপলক্ষে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের 56তম জন্মদিন উপলক্ষে আমরা ওনার দীর্ঘ আয়ু কামনা করে হওয়ার জন্য আমরা আজকেই রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করলাম। তৎসঙ্গে আপনারা যারা কর্মরত কর্মচারী আছেন আপনার তো আমরা ফলমূল দিই আর আপনারা আশীর্বাদ রাখবা। আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা যে শুভ জন্মদিন উপলক্ষে আমার কাছাড় জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুর রেজাক বড়ভূঁইয়া সাহেবের নেতৃত্বে এবং শ্রীকোনা মণ্ডলের সাধারণ সম্পাদক ভাই অমরেশ নাথ এদের ব্যবস্থাপনায় আজকে যে কিছু ফলমূল বিতরণ করা হওয়ার মোদীজি হিমন্তজির জন্মদিন উপলক্ষে তার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করার লাগে আপনার কাছে জয় করার আর তাই যাতে যেভাবে আসামের উন্নয়ন চালিয়ে যাইতে আরও বেশি করে যাতে আমরা সেবা করতে পারেন ও আশীর্বাদটা রাখ।
আজকে 56তম জন্মদিন উপলক্ষে আমরা আজকে বিভিন্ন স্থানে এই অনুষ্ঠান করিয়া এই কারণে আজকে আপনার এখানে আখড়া তাইয়া আপনার আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্মদিন উপলক্ষে এই ব্ল্যাঙ্কেট প্রদান করলাম। আমাদের সবার শ্রদ্ধার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্তজির শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমাদের বিক্রমপুর হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণের একটা কার্যসূচি নেওয়া হয়েছে, যে আমাদের কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুর রেজাক বড়ভূইয়া মহাশয় ও শ্রীকুনা মণ্ডলের সাধারণ সম্পাদক অমরেশ নাথ মহাশয়, ওনাদের নেতৃত্বে আজকে আমরা আইয়া এখানে কিছু ফল রোগীদের হাতে তুলে দিয়েছি এবং রোগীদের কাছে দোয়া এবং আশীর্বাদের জন্য চেয়েছি যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মাজির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করার জন্য আমরা ওনাদের কাছে চেয়েছি এবং আজকের এই দিনটা যাতে স্মরণীয় হয়ে থাকবে, যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আসামের জনসাধারণের জন্য আপ্রাণ চেষ্টা করে সেবা করে যাচ্ছেন, আর এই সেবামূলক হিসাবে আমরা এবং কাছাড় জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চা নিয়েছে যে সেবামূলক হিসাবে রোগীদের কিনারে দাঁড়িয়েছে। আর আমরা সবাইও আশীর্বাদ করব যে আমাদের হিমন্তজির নেতৃত্বে আসামকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামীতে আরও উন্নয়নের জোয়ার দেখব, এই কামনা করে আমার বক্তব্য।